নেপাল হিমালয়ের কোলে অবস্থিত এক অপূর্ব আধ্যাত্মিক দেশ। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের দেশ হওয়ায় পাশাপাশি নেপাল হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান। গত 25শে মে 2026 সোমবার আমরা যাত্রা শুরু করেছিলাম আমাদের প্রাণের শহর নদিয়ার কৃষ্ণনগর থেকে। কীর্তন, হরিনাম এবং ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে আমরা এগিয়ে চলেছিলাম নেপালের পথে। সামনে রয়েছে দীর্ঘ বাস যাত্রা, নতুন নতুন অভিজ্ঞতা, পাহাড়ি রাস্তার রোমাঞ্চ এবং সবচেয়ে বড় কথা ভগবানের কৃপা লাভের সৌভাগ্য। এই যাত্রার প্রতিটি মুহূর্ত, প্রতিটি দর্শন এবং প্রতিটি অনুভূতি আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই ভিডিওতে। অবশেষে আমাদের সেই আকাঙ্ক্ষিত নেপাল ট্রিপ শুরু হতে চলেছে। এখন আমরা আছি কৃষ্ণনগর শঙ্কর হোটেলে। এদিকে শঙ্কর হোটেলের ভিউ, আর এই যে আমার পেছনে আমাদের বাস রয়েছে। আমরা এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করব। এখন সবাই যাত্রীরা গেছেন, আমরা সবাই ফিরে আসলেই আমরা আমাদের যাত্রা এখান থেকে শুরু করব। নিশ্চিত ভগবান কি জয়। আমার সব দিনই পছন্দের সিট একদম পেছনের সিট, জানলার পাশে পেছনের সিট হবে। এটা আমার চিরদিনই পছন্দের একটা সিট। আমি আগে যখন বিভিন্ন জায়গায় বাসে করে ট্রিপ করেছি সেই সময় আমি পেছনের সিটটাই প্রেফার করতাম। আমাদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটা পেছনের সিট প্রেফার করতাম। তাছাড়াও যখন কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে বরযাত্রী বা কন্যা যেতাম তখনও ঠিক পেছনের সিটটাই প্রেফার করতাম। এটা আমার চিরাচরিত একটা প্রিয় সিট। আমি যাই না কেন, আজকেও যাচ্ছি বাসে করে এবং সেই পেছনের সিটে, উইন্ডো সিট। এখন বাজে 9:22, অলমোস্ট 9:30। এখন আমাদের বাস যাত্রা শুরু করলো কৃষ্ণনগর থেকে। রাত্রিবেলায় হয়তো বহরমপুর বা মালদায় একবার দাঁড়ানো হবে ওয়াশরুম ব্যবহার করার জন্য, তারপরে আবার যাত্রা শুরু হবে। কালকে আমরা সকালবেলা পৌঁছবো শিলিগুড়ি। বাসটা একবার দেখিয়ে দিই ভেতরটা। একদম বাসটার ভেতরে সুন্দর ডেকোরেশন, সব লাইট জ্বালিয়ে, মানে কালারফুল লাইটগুলো জ্বালিয়ে, এই সাদা লাইটগুলো বন্ধ করে দিলে মনে হবে যে চন্দননগর চলে আসছে, এখন একটা ফিল আসছে বাসের ভেতরে। রাত তখন 9:30। আমরা আমাদের প্রাণের শহর কৃষ্ণনগরকে বিদায় জানিয়ে শুরু করেছিলাম নেপালের উদ্দেশ্যে যাত্রা। সামনে রয়েছে দীর্ঘ পথ, নতুন অভিজ্ঞতা এবং বহু প্রতীক্ষিত তীর্থদর্শনের সুযোগ। আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যত এগোচ্ছি রাত তত গভীর হচ্ছে। চারপাশে নীরবতা, আর নীরবতাকে সাক্ষী করে আমাদের বাস ছুটে চলেছে নেপালের পথে। জানালার বাইরে একের পর এক রাস্তার আলো পিছিয়ে পড়ছে, আর আমরা এগিয়ে চলেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। বাসের ভেতরে সব লাইটগুলো জ্বালিয়েছে। চলুন এবার বাসের ইন্টেরিয়র ডেকোরেশনটা আপনাদের দেখাই, এবং যেটা বলছিলাম যে পুরো একদম লাইট ফাইট দিলে এবং চন্দননগর ফিল হবে, সেটা আপনাদের সঙ্গে এবার শেয়ার করি। এটা হচ্ছে আমার সিট। বেশ সুন্দর জায়গাটা, গোছানো গাছানো একটা খোপের মতো। আবার দেখুন ইন্টেরিয়র ডেকোরেশন। আমাদের বাস ধুবুলিয়া, বেতুয়া, দেবগ্রাম ছেড়ে এসছে। এখন আমরা পলাশী থেকে যাচ্ছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে বহরমপুর আর নইলে মালদা। এখন বাজে যাচ্ছি 11:30। বাস একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়েছে আমি ঠিক জানি না। সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। হ্যালো, এরকম পর্দা টানিয়ে দিয়েছি, কোনো যে যার মতো সবাই এরকম পর্দা টানিয়ে নিয়েছে। রাত তখন প্রায় 2টো। গভীর ঘুমের মধ্যে হঠাৎ জলের কলকল শব্দে ঘুম ভেঙে গেল।
চোখ মেলে জানালায় বাইরে তাকিয়ে দেখি আমাদের বাস তখন পৌঁছে গেছে ফারাক্কা ব্যারেজের ওপর। চারিদিকে নিস্তব্ধ রাত, আর তার মাঝে গঙ্গার বিশাল জলরাশি। অন্ধকারের মধ্যে দূরের আলো জলের শব্দ যেন এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করছিল। দিনের বেলায় ফারাক্কার ব্যারেজের সৌন্দর্য অনেকেই দেখেছেন, কিন্তু গভীর রাতে এই দৃশ্য সত্যিই অসাধারণ। মনে হচ্ছিল গঙ্গার জলরাশি কলকল শব্দে আমাদের স্বাগত জানাচ্ছে। কিছুক্ষণ সেই দৃশ্য উপভোগ করে আমরা শুরু করলাম আমাদের যাত্রা। নেপালের পথে আমাদের এগিয়ে চলেছি, আর পথের প্রতিটি মুহূর্ত হয়ে উঠছে স্মরণীয়। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আজকে আমাদের যাত্রা দ্বিতীয় দিন। কালকে আমরা রাত্রি 9:30টায় কৃষ্ণনগর থেকে যাত্রা শুরু করেছিলাম। এখন বাজে 5:30। এখন আমরা পৌঁছেছি গাজল। এখন গাজল টোল প্লাজা আমরা ক্রস করছি। রাতে দীর্ঘ যাত্রা শেষে ভোরের আলো ফুটতেই আমরা প্রবেশ করলাম মালদা জেলার গাজল অঞ্চলে। পূর্ব আকাশে সূর্যের প্রথম কিরণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারিদিকে। সকালে শীতল বাতাস, রাস্তার দুপাশে সবুজ গাছপালা, দূরে বিস্তীর্ণ মাঠ, আজ পাখিদের মিষ্টি কলতান। প্রকৃতি যেন নতুন দিনের আগমনী বার্তা নিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। ঘুমন্ত পৃথিবী ধীরে ধীরে জেগে উঠছে। গ্রামের পথ, কুয়াশা, হালকা চাদর আর সোনালি সূর্যের আলো মিলে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। যাত্রাপথের এই সুন্দর সকাল আমাদের মনকে ভরে দিয়েছিল এক নতুন উদ্যমে। আর ঠিক এই পবিত্র সকালের মুহূর্তে বাসের মধ্যেই শুরু হলো মঙ্গল আরতি কীর্তন। বাসের ভেতরের পরিবেশ মুহূর্তেই হয়ে উঠল ভক্তিময়। কেউ করতাল বাজাচ্ছে, কেউ গাইছেন মহামন্ত্র, আবার কেউ গভীর মনোযোগে নাম কীর্তন শ্রবণ করছেন। চাকার সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে আমাদের বাস, আর তার সঙ্গে এগিয়ে চলেছে ভক্তি ও সাধনার এই অনন্য পরিবেশ। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য আর ভেতরের হরিনাম ধ্বনি দুয়ে মিলনে সকালটা হয়ে উঠল আরও পবিত্র এবং স্মরণীয়। भक्तराज प्रहलाद महाराज के नमस्ते नारायण सिंगया সকলে ঋষিদের তীর্থযাত্রার প্রকৃত আনন্দ হয়তো এটাই, পথ চলতে চলতেই ভগবানের স্মরণ, ভক্তদের সঙ্গ এবং নাম সংকীর্তনের অমিত ধারা। এখন সময় সকাল 8:10। আমরা এখন আছি বিহার রাজ্যে। বিহারের কিষানগঞ্জ পার করছি, কিষানগঞ্জ জংশন পার করলাম। আপনারা সেটা দেখবেন। আজকে আমাদের নেপাল যাত্রা দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 10টা। আমরা এখন আছি দার্জিলিং ডিস্ট্রিক্টের নকশালবাড়িতে। জাস্ট নকশালবাড়িটা পার করলাম, এখন দার্জিলিং ঢুকছি।
বিহারের কিষানগঞ্জ পেরিয়ে আমরা এখন উত্তরবঙ্গের পথে। জানালার বাইরে তাকাতেই চোখে পড়ছে একের পর এক সবুজ চা বাগান। যতদূর চোখ যায় সারিবদ্ধ চা গাছের সবুজ কার্পেট যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অপূর্ব ছবি। সকালের কোমল সূর্যের আলো চা বাগানের ওপর পড়ে আরও মোহনীয় হয়ে উঠছে চারপাশের দৃশ্য। হালকা বাতাসে দুলছে গাছের পাতা, আর সেই দৃশ্য মনকে বারবার জানালার দিকে টেনে নিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের এই চা বাগান শুধু একটি কৃষিক্ষেত্র নয়, এটি এই অঞ্চলের পরিচয়, ঐতিহ্য এবং সৌন্দর্যের প্রতীক। পথ চলতে চলতে মনে হচ্ছে যেন সবুজের এক অনন্ত সমুদ্রের মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমরা। দূরে কোথাও ছোট ছোট শ্রমিক কলোনি, কোথাও আবার বিশাল চা বাগানের বিস্তার প্রকৃতি। এই অপরূপ রূপ আমাদের যাত্রাকে আরও আনন্দময় করে তুলেছে। নেপালের পথে এগিয়ে চলার এই মুহূর্তে উত্তরবঙ্গ তার সেরা সৌন্দর্য আমাদের সামনে মেলে ধরেছে। এমন দৃশ্য শুধু চোখে নয়, হৃদয়ে গেঁথে থাকে দীর্ঘদিন। এখন বাজে সকাল 10:30। আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি। আর শিলিগুড়ি ঢুকেই সুন্দর একটা পাহাড়ের ভিউ পেলাম। আমি জানি না পাহাড়টার কী নাম, এবং কিছুটা মেঘও দেখতে পেলাম পাহাড়ের আকাশে, সেটাও আপনাদের এখন দেখাবো, আপনাদের শেয়ার করছি। তবে এই যে জায়গাটা এখন দেখাচ্ছে, এই জায়গাটার নাম যদি জানেন অবশ্যই জানাবেন। এই জায়গাটার নাম আমি জানি না, তা বলতে পারছি না এখন কোথায় আছি। জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দীর্ঘ পথ অতিক্রম করার পরে অবশেষে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে। আর শিলিগুড়িতে প্রবেশ করতেই যেন এক নতুন দৃশ্য আমাদের সামনে উন্মোচিত হলো। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর জন্য আমাদের স্বাগত জানাচ্ছে। এতক্ষণ সমতলের পথে চলার পর হঠাৎ পাহাড় দেখার পাওয়া সত্যিই এক অন্যরকম অনুভূতি। মেঘের ফাঁকে দিয়ে উঁকি দেওয়া পাহাড়ের সারি, শীতল বাতাস আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আমাদের মনকে আনন্দে ভরিয়ে তুলেছে। মনে হচ্ছে আমরা ধীরে ধীরে হিমালয়ের আরও কাছে পৌঁছে যাচ্ছি। নেপাল যাত্রার উত্তেজনা যেন এখন আরও বেড়ে গেল, কারণ এই পাহাড়গুলোই আমার মনে করিয়ে দিচ্ছে যে কাঙ্ক্ষিত গন্তব্য আর খুব বেশি দূরে নয়। বাতাসে জানালার পাশে বসে পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছে প্রকৃতি নিজের জন্য আমাদের এই পবিত্র যাত্রার জন্য আশীর্বাদ জানাচ্ছে। শিলিগুড়ির বুকে পাহাড়ের এই প্রথম দর্শন আমাদের যাত্রার অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। সামনে অপেক্ষা করছে আরও নতুন পথ, নতুন দৃশ্য এবং নতুন অভিজ্ঞতা। দীর্ঘ রাত আর সকালের মনোরম পথযাত্রার পর আমরা এখন প্রবেশ করছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি শহরে। চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলে যাচ্ছে। সবুজ চা বাগান আর নিরিবিলি রাস্তার জায়গা নিচ্ছে ব্যস্ত শহরের প্রাণ চাঞ্চল্য। রাস্তার দুপাশে দোকানপাট, যানবাহনের চলাচল আর মানুষের ব্যস্ততা জানিয়ে দিচ্ছে যে আমরা উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে এসে পৌঁছেছি। শিলিগুড়ি শুধু একটি শহর নয়, এটি উত্তর পূর্ব ভারত, সিকিম, দার্জিলিং এবং নেপালের প্রবেশদ্বার। অসংখ্য পর্যটক ও তীর্থযাত্রী প্রতিদিন এই শহরের উপর দিয়ে তাদের গন্তব্যের পথে যাত্রা করেন। আমরাও সেই পথের যাত্রী, নেপালের পবিত্র তীর্থভূমির উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আর শিলিগুড়ি আমাদের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। শহরের ব্যস্ততার মধ্যেও আমাদের মনে রয়েছে একটা আনন্দ। আমরা ক্রমশ আমাদের গন্তব্যের আরও কাছে পৌঁছে যাচ্ছি। সামনে অপেক্ষা করছে নতুন রাস্তা, নতুন অভিজ্ঞতা এবং ভগবানের কৃপায়
আরও অনেক সুন্দর মুহূর্ত। বেলা 12টার সময় আমরা শিলিগুড়ি এসে পৌঁছলাম আজকে। এখানে পৌঁছে সবাই স্নান করে নিল, ফ্রেশ হয়ে সবাই রেস্ট করছে। এখানে প্রসাদ পাবো, মানে প্রসাদ পেয়ে এখানে রেস্ট করে আবার এখান থেকে আজকে আবার বিকেলবেলা আমরা যাত্রা শুরু করবো নেপালের উদ্দেশ্যে। যদিও এখানে একটা গৌরীয় মঠে আছি আমরা, এটা বলে রাখা উচিত। এই মঠে আমরা গৌরীয় মঠে আমরা প্রসাদ পাচ্ছি আজকে। দীর্ঘ পথযাত্রার পর আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি গৌরীয় মঠে। সারা রাতের সফর আর দিনের পথ চলার ক্লান্তি নিয়ে মঠে প্রবেশ করতেই এক শান্ত ভক্তিময় পরিবেশ আমাদের মনকে প্রশান্ত করে তুলল। দুপুরবেলার আমরা সবাই একসঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করলাম। ভক্তদের সঙ্গে বসে প্রসাদ সেবার সেই মুহূর্ত শুধু আহার নয়, ছিল এক আধ্যাত্মিক অনুভূতি। মহাপ্রসাদের প্রতিটি কণা যেন ছিল ভগবানের অশেষ কৃপা। এখন সময় বিকেল 4টে। আমরা প্রসাদ পেয়ে রেস্ট করে শিলিগুড়ি থেকে রওনা হলাম এবার নেপালের উদ্দেশ্যে। দেখা যাক কখন গিয়ে নেপাল পৌঁছই। আবার নেপাল গিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, তার মাঝে রাস্তায় যা কিছু শ্যুট করবো সেগুলো তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। প্রসাদ গ্রহণ করে কিছুক্ষণ বিশ্রাম সুযোগ পেলাম। কেউ একটু ঘুমিয়ে নিলেন, কেউ মন্দির প্রাঙ্গণে সময় কাটালেন, আবার কেউ ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠলেন। দেখতে দেখতে বিকেল হয়ে এলো, সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। বিশ্রাম ও প্রসাদের পর আমরা সবাই নতুন উদ্যমে প্রস্তুত হয়ে গেলাম পরবর্তী যাত্রার জন্য। শিলিগুড়ি গৌরীয় মঠকে প্রণাম জানিয়ে আমরা আবার বাসে উঠে বসলাম। ইঞ্জিনের শব্দের সঙ্গে সঙ্গে শুরু হলো আমাদের যাত্রার নতুন অধ্যায়। বিকেলের সোনালি আলোয় মোড়া রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি নেপালের দিকে। গন্তব্য এখনও কিছুটা দূরে, কিন্তু মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত আমাদের সেই কাঙ্ক্ষিত তীর্থভূমি আরও কাছে নিয়ে যাচ্ছে। এখন বাজে বিকাল 6:30। আমরা এখন এসে পৌঁছলাম পানি ট্যাঙ্কি কাস্টমসে। এখানে আমাদের প্রথম চেকিং হবে এপারটায়, মানে আমাদের ইন্ডিয়ার চেকপোস্ট, এটা কাস্টম অফিস। এখানে একবার চেকিং হবে, তারপরে আবার ওপাশে গিয়ে মানে নেপালে গিয়ে আবার একবার চেকিং হবে। হরে কৃষ্ণ। এখন আমরা পৌঁছে গেলাম পানি ট্যাঙ্কি কাস্টমসে। এটা আমাদের এ পাশটায়, মানে আমাদের ইন্ডিয়ার কাস্টমস। এখানে একবার আধার কার্ড সব চেক করবে, তারপরে আবার ও পাশটায় গিয়ে, মানে নেপালে গিয়ে আবার ওখানকার কাস্টমসে একবার আমাদের সব কিছু চেক হবে। তো এই হচ্ছে পানি ট্যাঙ্কি কাস্টমস গেট। এখন যাই আমাদের সব কিছু ভেরিফিকেশনের জন্য। আপনাদের ভেরিফিকেশনের সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশেষে সীমান্ত পেরিয়ে আমরা প্রবেশ করলাম নেপালে। নতুন দেশ, নতুন পরিবেশ আর নতুন অভিজ্ঞতার আনন্দ তখন সবার চোখে মুখে স্পষ্ট। নেপাল প্রবেশ করার কিছু সময় পর রাত প্রায় 9টার দিকে আমাদের বাস ধুলাবাড়ি এলাকায় কিছুক্ষণের জন্য থামল। সারাদিনের দীর্ঘ যাত্রার পর সবাই একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। সেখানেই আমাদের রাতের আহারের ব্যবস্থা করা হয়েছিল। গরম গরম খাবার, ভক্তদের মিলন আর যাত্রার নানা গল্পে মুখর হয়ে উঠেছিল পুরো পরিবেশ। দীর্ঘ পথ চলার ক্লান্তি যেন কিছুক্ষণের জন্য ভুলে গেলাম সবাই। খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই বাসে উঠে বসলাম। সামনে তখন আরও দীর্ঘ পথ, ধীরে ধীরে রাত আরও গভীর হতে লাগলো, আর এক একে সবাই ঘুমের দেশে হারিয়ে গেলাম। কোশি নদীর বিশাল সেতু পেরিয়ে আমাদের যাত্রা আবার নতুন গতিতে এগিয়ে চলল। নেপালের সমতল ভূমির মধ্যে দিয়ে পথ চলতে চলতে মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে এক ঐতিহাসিক ও পবিত্র তীর্থক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছি। দীর্ঘ পথ অতিক্রম করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম জনকপুরে। এই সেই পবিত্র ভূমি যেখানে রাজা জনকের
রাজ্য ছিল এবং সেখানে সীতা দেবীর আবির্ভাব হয়েছিল বলে বিশ্বাস করা হয়। জনকপুরে প্রবেশ করতেই চারপাশে ভক্তিময় পরিবেশ অনুভব করা যায়। রাস্তার দুপাশে মন্দির, ধর্মীয় স্থাপনা এবং তীর্থযাত্রীদের আনাগোনার জন্য এই নগরীর আধ্যাত্মিক পরিচয় বহন করে। রামায়ণের স্মৃতি বিজড়িত এই পবিত্র নগরীতে প্রবেশ করে আমাদের মনে এক অন্যরকম অনুভূতির জন্ম হলো। বহুদিন ধরে বইয়ের পাতায় এবং কাহিনীতে শোনা জনকপুর আজ আমাদের চোখের সামনে। ভগবান শ্রীরাম ও মাতা সীতার লীলাক্ষেত্র হিসাবে পরিচিত এই ধামে পদার্পণ করে আমাদের নিজেদের ধন্য মনে হচ্ছিল। নেপালের যাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো আজ। জনকপুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমরা অনুভব করছি ইতিহাস, ভক্তি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন। এখন বাজে বেলা 12টা। আমরা 11টার সময় এসে পৌঁছেছি জনকপুরে। জনক রাজার রাজধানী ছিল এই জনকপুর। এখানে আজকে আমরা স্টে করব। আজ একাদশী প্রসাদ পাবো এবং তারপরে এখানে দর্শন করতে যাব। তো নদিয়া থেকে নেপাল যাত্রার যে ভিডিও আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে এবং ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।